যেভাবে চিনি অনেকগুলো পরিচয় বললাম, তাছাড়াও আধিপত্যবাদ বিরোধী একজন মানুষ হিসেবে আমরা আপনাকে চিনি। আপনি সবশেষ গত 19 সেপ্টেম্বর, কয়েকদিন আগেই বলা যায়, মাসখানেক আগে আপনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটি এমন যে চট্টগ্রাম কক্সবাজারে মার্কিন সেনাদের উপস্থিতি এবং তৎপরতা নিয়ে নানা খবর এবং গুঞ্জন শোনা যাচ্ছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং বর্তমান কর্পোরেট লবিস্ট পিটার হাস মাতারবাড়ি কক্সবাজারে কেন ঘুরছেন সেটাও একটি প্রশ্ন। এসব বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য চাই। সরকারকে মনে রাখতে হবে এদেশের মানুষ যেমন ভারতের আধিপত্য মানবে না, তেমনি মার্কিন, চীন, রাশিয়া, পাকিস্তানের আধিপত্যও মানবে না। আমার প্রশ্ন স্যার, আমরা কি এক আধিপত্যবাদ থেকে অন্য আধিপত্যবাদের গ্রাসে যাচ্ছি? আসলে এই আধিপত্যগুলোর মধ্যে একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না। যেমন ভারতের আধিপত্য যখন ছিল তখন যে মার্কিন আধিপত্য ছিল না তা না, কিংবা মার্কিন আধিপত্য থাকলে যে ভারতের আধিপত্য নাকচ হয়ে যাবে তা না। যেমন যুক্তরাষ্ট্রের সাথে চীনের গণ্ডগোল আছে, তার অর্থ এটা না যে মার্কিন আধিপত্য বাড়লে চীনের আধিপত্য থাকবে না। এটা নির্ভর করে একটা সরকার কতটা সক্ষমতা নিয়ে, মেরুদণ্ড নিয়ে, কিংবা জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে কাজ করছে তার উপর নির্ভর করে। যেমন এক সময়ে যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু অনেকগুলো চুক্তি আছে আমাদের, যারা হঠাৎ করে এখন যেমন আওয়ামী লীগের যারা সমর্থক বা কর্মী বা লেখক আন্তরিকভাবেও হতে পারে যে তারা উদ্বিগ্ন বোধ করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা দেখা যাচ্ছে চট্টগ্রাম কক্সবাজারে। সেটা নিয়ে আমারও প্রশ্ন আছে, কিন্তু এই আওয়ামী লীগের লোকজন এই একই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকা গেলে তারা দেখেন নাই। তারা যদি দেখতেন তখন, যেমন চট্টগ্রাম বন্দর, এটা কিন্তু শেখ হাসিনার সময় শুরু হয়েছে, মানে এই যে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া টেন্ডার ছাড়া, ঠিক এখন সরকার যেভাবে দিচ্ছে শেখ হাসিনার সময় সেভাবেই দেওয়া শুরু হয়েছিল। তখন কিন্তু এদের কারো চোখে পড়েনি। আওয়ামী লীগের সমর্থক যারা বুদ্ধিজীবী বা বিদ্বৎ সমাজ বা লেখক শিল্পী, তারা যদি আওয়ামী লীগের সময়কার অন্যায়, ভুল, লুণ্ঠন, তারপরে সম্পদ পাচার, অত্যাচার, এগুলির বিরুদ্ধে ন্যূনতম কণ্ঠ সোচ্চার থাকতেন, তাহলে আওয়ামী লীগেরও এই অবস্থা হয় না, শেখ হাসিনারও এই অবস্থা হয় না, এবং তাদেরও এই অবস্থা হয় না। এটা হচ্ছে আমাদের, আমি সেই সময় বলেছি, শেখ হাসিনার আমলে বলেছি যে শেখ হাসিনার আমলে সবচেয়ে বড় সমস্যা, সংকটটা তৈরি হলো যে বুদ্ধিভিত্তিক জগতে একটা ধস নামলো। তাদের একটা বড় অংশ দেখা গেল যে নানা রকম লোভে কিংবা লাভে কিংবা ভয়ে কিংবা এক ধরনের ভুল বিশ্বাস থেকে, কিংবা তাদের কাছে মনে হয়েছে আর কোনো বিকল্প নাই, এইভাবে দেখা গেল যে একদম নিশ্চুপ হয়ে গেল। আওয়ামী লীগ আমলে এত রকম অন্যায় অত্যাচার হচ্ছে, কোনো রকম তারা প্রতিবাদ নাই। তারপরে দুইটা ঘটনা ঘটলো, একটা হলো মুজিব শতবর্ষ, আর একটা হচ্ছে মুজিব শতবর্ষ, একটা বড় ধরনের ঘটনা গেল। আর পরবর্তীতে আরেকটা বড় কর্মসূচি ছিল, বড় ঘটনা ছিল, যেটার মধ্যে অনেক ধরনের, মানে বলা যায় যে প্রচুর অ্যালোকেশন হলো, বরাদ্দ হলো, এবং প্রচুর ভাগবাটোয়ারা হলো। ওর মধ্যে দিয়ে যে অনেক লেখক, শিল্পী, বুদ্ধিজীবী একদম দুর্বল হয়ে গেলেন, কাবু হয়ে গেলেন। এইটা বাংলাদেশের ইতিহাসে একটা বড় সমস্যা হয়েছে, এবং বুদ্ধিভিত্তিক জগৎ যদি ধস নামে সেটা একটা দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি করে। এবং এখন আবার আরেক ধরনের কিছু লোক দেখা যাচ্ছে যে তাদের ওই রকম একটা ভূমিকা দেখা যাচ্ছে, ঠিক ওই অবস্থার মতো। তার ফলে নাগরিকদের মধ্যে থেকে বুদ্ধিভিত্তিক জগতের মধ্যে যাদের কাজ হচ্ছে সত্যকে উচ্চারণ করা কিংবা প্রশ্ন তোলা কিংবা সরকারের ভুলকে প্রতিবাদ করা, সেই কণ্ঠগুলো খুব দুর্বল হয়ে যাচ্ছে। মানে তখন এক দফা হয়েছে, এখন আবার আরেক দফা হচ্ছে।